وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা পারবো না তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। এই পৃথিবীতে মানুষ পদে পদে পাপে নিমজ্জিত হচ্ছে, পাপের বর্ণনায় হাবুডুবু খাচ্ছে। মানুষ সৎ কাজ করে এমন মানুষ খুবই কম, পক্ষ অঞ্চলে অসৎ কাজের জন্য অসংখ্য মানুষ দেখা যায়। এই জন্যই ভালো লোকদের মধ্যে থেকে এমন একটি দল হতে হবে যে দলটি মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। মহান আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ হতে নিষেধ করবে, এবং এসব লোকেই হবে সফল কামিয়াব। সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে বলেন, এবং যে দল এমন কাজের দায়িত্ব পালন করবে তারাই হবে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। অর্থাৎ তোমরাই তো শ্রেষ্ঠতম উম্মত, মানব মণ্ডলীয় উপকারের জন্যই তোমাদের আবির্ভাব। তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুসাইন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। মুসলিম শরীফ। অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখো তাহলে সে যেন তার হাতের দ্বারা বাধা দেয়। যদি তার সে শক্তি না থাকে তাহলে যেমন মৌখিক নিষেধ করা, যদি এই ক্ষমতাও তার মধ্যে না থাকে তাহলে যেমন অন্তর থেকে ঘৃণা করা, এবং অন্তর থেকে ঘৃণা করা হলো ঈমানের দুর্বলতম লক্ষণ। সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করা এতই গুরুত্বপূর্ণ রয়েছে যে অনেকেই উলামায়ে দ্বীন এই কাজ করাকে ইসলামের ষষ্ঠম রুকন বলে বর্ণনা করেছেন। সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ না করলে আল্লাহর অভিশাপ নেমে আসবে। আল্লাহ পাক বলেন, বনী ইসরাঈলের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মারিয়াম তনয় কৃতজ্ঞ অভিশপ্ত হয়েছিল, কেননা তারা ছিল অভদ্র ও সীমা লঙ্ঘনকারী। তারা যে গৃহস্থ কাজ করত তা থেকে তারা একে অপরকে বারণ করত না। তারা যা করত নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মাইদা 78 নম্বর আয়াত। সমাজ যাকে ভালো বলে তা ভালো নয়, সমাজ যাকে খারাপ বলে তা খারাপ নয়, বরং শরীয়তে যাকে ভালো বলে তা ভালো এবং যাকে খারাপ বলে তা খারাপ। সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করার শর্ত অনুযায়ী সকলের জন্যই অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ দায়িত্বশীল, সুতরাং প্রত্যেকেই তার অধীনস্থদের দায়িত্বশীলতা বিষয়ে জিজ্ঞাসিত হবে। বুখারী শরীফ। সুতরাং ইখলাসের সাথে নম্র ও হিকমতের সহিত নিজ নিজ শর্ত অনুযায়ী সকলের স্থান মানুষকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করা অপরিহার্য। আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। এবারে আমি দাওয়াত দেব মুবাশশিরা খাতুনকে। মুবাশশিরা খাতুন, তুমি এসো এবং তোমার বক্তব্য পেশ করো।